ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের অলিভ বোর্ডের যে লাইভ টেস্টটি চলছে 12 এবং 13 তারিখ, তার আমরা যে ম্যাথমেটিক্স যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখছি এটাতে। ওকে, আচ্ছা, তো আমরা কোয়ান্টে চলে যাচ্ছি ডাইরেক্ট। প্রথম প্রশ্ন দেখছি, এখানটায় বলেছে এ লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রান্ট, যেখানটায় হচ্ছে তোমার 7 sin equal to 3, তার মানে sin a is equal to obviously 3/7। এখন প্রশ্ন তো দেখছি দুটোই কোসেক আছে, আমি কোসেক মানে আমি জানি কোসেক ইজ ইকুয়াল টু 1/sin, তার মানে কোসেক এটা কি হবে, কোসেক এ হয়ে যাবে 7/3। জাস্ট ডাইরেক্ট ভ্যালু বসানো অঙ্ক, তার মানে 14 ইন্টু 7/3 মাইনাস 9/7 প্লাস 10 ইন্টু 7/3। এটা যদি আমরা সলিউশন করি তাহলে কত পাচ্ছি, 98 মাইনাস 27, 3 কেটে যাবে নিচে, আর এদিকে হচ্ছে 7 3 21 আর 70 মানে 91, তার মানে আসছে 171/91। তার মানে প্রথম অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, সেকেন্ড প্রশ্ন দেখছি, বলছে 9/25 পার্ট অফ দ্য ওয়ার্ক ডান বাই গার্ভা অ্যান্ড সার্ভা টুগেদার ইন 18 days। তাহলে 9/25 অংশ কাজ করে 18 দিনে, তাহলে এক অংশ কত দিনে করে, যদি আমি করি তার মানে দেখছি এক অংশ করে 50 দিনে। তার মানে গার্বা এবং সার্ভা এই দুজন হচ্ছে 50 দিনে কাজটা কমপ্লিট করে 50 ডেজে। হোয়াইল অলোক ক্যান কমপ্লিট দ্য হোল ওয়ার্ক ইন 300 দিন, তাহলে অলোক করে 300 দিনে। ইফ সার্ভা ইজ 33.13%, 33.13% মানে কি 1/3, তাহলে সার্ভা ইজ 1/3 মোর, তার মানে 1/3 মোর মানে কি হচ্ছে 4/3 এফিসিয়েন্ট দেন অলোক অফ অলোক, তার মানে অ্যাকচুয়ালি সার্ভার অলোকের এফিসিয়েন্সি রেশিওটা বলে দিয়েছে 4/3। এখন আর তো কিছু বলেনি, এখন বলছে গার্ভা অ্যালোন কতদিনে করবে। তো আমি এলসিএম টোটাল ওয়ার্ক আমি এলসিএম ফরম্যাটে করে দিই, তাহলে 300 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তাহলে কত হচ্ছে 6 আর 1 হচ্ছে আমার এফিসিয়েন্সি রেশিও, এলো 6 আর 1। তাহলে এখানে দেখছি যে আমি তোমার জি প্লাস এস এর এফিসিয়েন্সি কত হলো 6 আর এ এর এফিসিয়েন্সি কত হলো 1। তো আমি এখানটা এ এর এফিসিয়েন্সি যদি বসিয়ে দিই, ধরো 1 ধরি, তাহলে এস এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এস এর এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি 4/3 হচ্ছে। কারণ এখান থেকে আমি বুঝতে পারছি যে অলোকের এফিসিয়েন্সি 1 হলে এই ইকুয়েশন থেকে আমার আসছে 4/3 হচ্ছে এস এর এফিসিয়েন্সি, তার মানে জি এর এফিসিয়েন্সি কত 6 মাইনাস 4/3। আমাকে তো গার্ভারই জিজ্ঞেস করেছে, তাহলে করলে কত হচ্ছে 18, 14/3, এফিসিয়েন্সি হলো 14/3। তাহলে আমার ডেজ কতদিন সময় লাগবে, ডেজ লাগবে হচ্ছে টোটাল ওয়ার্ক বাই আমরা এফিসিয়েন্সি করব, কিন্তু টোটাল ওয়ার্ক তো লাগবে না, আমাকে 7/10 কাজ করতে হবে, তার মানে 7/10 অফ 300 এই ওয়ার্কটা কাজ করতে হবে তোমার কত, আর এফিসিয়েন্সি কত 14/3। তাহলে আমি যদি কাটাকুটি করি তাহলে দেখো উপরে আসছে কত 210, নিচে হচ্ছে 14/3 মানে হচ্ছে 3/14, তাহলে কত আসছে 14 যদি কাটি 14 কে 14 70, 5 14 70, তাহলে কত 45 অ্যান্সার চলে এলো আমার। ওকে, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা ইজি কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে যে আশু আর নেহা আর রানিং অন এ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 5.2 কিলোমিটার, স্পিড অফ আশু অ্যান্ড স্পিড অফ নেহা বলে দিয়েছে, দে স্টার্ট ফ্রম দ্য সেম ইয়ে, তার মানে প্রথমত সার্কুলার ট্র্যাক, লেটস এখান থেকে স্টার্ট করেছে, দে স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম বাট ইন দ্য অপোজিট ডিরেকশন, মানে একজন এদিকে গেলে একজন এদিকে যাচ্ছে, এদিকে তোমার আশু গেলে এদিকে হচ্ছে আসু গেলে এদিকে যাচ্ছে নেহা, এভাবে যাচ্ছে। এখন বলছে আফটার হাউ মাচ টাইম উইল দে মিট ফর দ্য সেকেন্ড টাইম, তাহলে দেখো একদম ইনিশিয়াল পয়েন্টই বলেনি, অ্যাট এনি পয়েন্ট মিটের ফর্মুলা কি থাকে, অ্যাট এনি পয়েন্ট মিট যদি করে তার ফর্মুলা থাকে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে ডিস্টেন্স কত 5.2 কিলোমিটার, সবগুলো মিটার সেকেন্ডে আছে, তার মানে এটাকে 5200 মিটার করে দিলাম। আর হচ্ছে রিলেটিভ স্পিড কি অপোজিট যেহেতু যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড হচ্ছে যোগ হয়ে যাবে, তাহলে 62 আর 38 যোগ করলে কত 100 আসছে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি তোমার 52 সেকেন্ড, তার মানে এনি পয়েন্টে মিট করার সময় হচ্ছে ফার্স্ট টাইম মিট করবে হচ্ছে 52 সেকেন্ডসে। এখন আমাকে বলছে সেকেন্ড টাইম কখন মিট করবে, তাহলে ফার্স্ট টাইম যদি 52 তো করে, তাহলে সেকেন্ড টাইম কি করবে 52 তাহলে 52 ইন্টু 2, তার মানে 104 সেকেন্ডে হচ্ছে তোমার সেকেন্ড টাইমও মিট করে যাবে। ওকে, তাহলে আমার অ্যান্সার কোনটা হলো, অপশন এ হয়ে গেল আমার অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে রামান ডিপোজিটেড এ সার্টেন অ্যামাউন্ট ইন এ ব্যাংক আফটার রিসিভিং সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আফটার ফার্স্ট ইয়ার, তাহলে প্রথম বছরে কিছু ইন্টারেস্ট পেয়েছে, তারপর হি রিসিভড কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 5500 ইন দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড রিসিভড 6000 অ্যাজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। ওকে, তার মানে সেকেন্ড ইয়ারের লাস্টে ও কত পাচ্ছে, ও পাচ্ছে হচ্ছে 5500 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে, এবং থার্ড ইয়ারের লাস্টে
সে পাচ্ছে হচ্ছে 6,000 টাকা সিআই হিসাবে। তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তার মানে এই সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের মধ্যে পার্থক্যটা কিসে আসছে, নিশ্চয়ই হচ্ছে এই যে গ্যাপটা হচ্ছে সেটা কি ওই 5,500 টাকার উপরে হচ্ছে তোমার পার্সেন্টেজ। ক বছরের, 1 বছরের, মানে পিআরটি বাই 100, ওই 1 বছরের ইন্টারেস্টটাই হচ্ছে আমার কি হচ্ছে, সেটাই হচ্ছে ওদের দুজনের মধ্যে গ্যাপটা, মানে এই যে ডিফারেন্সটা হচ্ছে 6,000 আর 5,500-র মধ্যে, সেটা কার জন্য হচ্ছে এই 5,500-র উপরে একটা ইন্টারেস্ট পড়ছে সেই জন্য। তাহলে এখানটায় 500 হলো, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। 100 কাটলো, তাহলে 55 ইন্টু আর ইজিক্যাল টু কত হচ্ছে 500। 5 যদি কাটি তাহলে আসছে এখানটায় 11, তার মানে আর ইজিক্যাল টু হচ্ছে 100/11, মানে 9.99। তাহলে 9.99 হলে কত আসছে, মানে তোমার 9%, 99, সরি 9.9 তো নয়, তোমার 11 দিয়ে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9, মানে 99, 10, 9.009 টাইপের, তাই না? তার মানে হচ্ছে তোমার 9%-এর কাছাকাছি। তাহলে অপশন আমার বি হয়ে যাবে অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে ট্যানের মান বলে দিয়েছে, এখন বের করতে দিয়েছে সেকে মাইনাস ট্যানে। আমরা সবসময় যখন সেকে মাইনাস ট্যানে টাইপের দেখি তখন, বা সেক আর ট্যান দেখি, তখনই আমার মাথায় আসে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার 1 এ ইজিক্যাল টু 1, এই ফর্মুলাটা। কিন্তু এখানটায় দেখলে দেখা যাচ্ছে ট্যানের মানটা তো আছে, আমি এই ফর্মুলাটা যে ফেলবো আমি কিসে ফেলবো, এটা যদি এরকম থাকতো সেকে প্লাস ট্যানে দেওয়া আছে, সেখান থেকে সেকে মাইনাস ট্যানে বের করতে দিই, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। বাট এখানে দেখো ডাইরেক্ট কোনো ফর্মুলা ভেবে পারছি না, তার জন্য আমরা যখনই কিছু পারবো না তখন কি আমরা ডাইরেক্ট ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে পারপেন্ডিকুলার বাই বেস, সেই হিসেবে আমরা ভেঙে দেবো। তো এটা করলে কি হবে, এটা করলে দেখো 4x² মাইনাস 1/4x আসছে। তো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি ধরে নিলাম, পারপেন্ডিকুলারটা ধরে নিলাম 4x² মাইনাস 1, তাহলে বেস হচ্ছে 4x। তাহলে আমাকে হাইপোটেনিউসটা বের করতে হবে, তারপর সেক আর ট্যানকে সেই মানে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, এরকম ভাবে আমরা ভেঙে দেবো। তাহলে যদি আমার একটা ত্রিভুজে হয় হচ্ছে 4x² মাইনাস 1, মানে পিথাগোরাস লাগাচ্ছি, প্লাস 4x এর হোল স্কোয়ার, তারপরেই তো হাইপোটেনিউস স্কোয়ার পাওয়া যাবে। তবে এটাকে যদি করি তাহলে কত হচ্ছে দেখো 16x⁴ মাইনাস 8x², এইদিকে আবার প্লাস 16x², তার মানে অ্যাকচুয়াল প্লাস 8x² প্লাস 1। তার মানে এটা কিসের স্কোয়ার করা যেতে পারে, দেখো 4x² প্লাস 1 এর হোল স্কোয়ার বানানো যেতে পারে। তার মানে হাইপোটেনিউস কত পেলাম, 4x² প্লাস 1। এবার আমার অঙ্ক কিন্তু ইজি হয়ে গেল, 4x² প্লাস 1। তাহলে সেকে মাইনাস ট্যানে কি করবো, সেকে মানে কত, তোমার কসের উল্টো, মানে অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ বাই ভূমি, ভূমি মানে হচ্ছে 4x। তার সঙ্গে কি হলো মাইনাস ট্যানে মানে কত, ট্যানের মান বলেই দিয়েছে 4x² মাইনাস 1/4x। তাহলে এটা যদি আমরা সলিউশন করি, নিচে থাকছে 4x, উপরে দেখো কি হচ্ছে 4x² প্লাস 1 মাইনাস 4x² প্লাস 1, এটা কেটে গেল, তাহলে 2/4x মানে 1/2x। তাহলে আমার অ্যান্সার কেটে হলো, অ্যান্সার চলে এলো অপশন এ। আশা করি বোঝা গেল। আচ্ছা পরের প্রশ্ন বলছে অন এ ট্যাগ প্রাইস এ সেলার অফার্স 18% ডিসকাউন্ট অ্যান্ড এ ক্যাশব্যাক অফ 650, হি স্টিলস আর্নস 20%, ইফ দ্য কস্ট প্রাইস ইজ এত দেন ট্যাগ প্রাইস ইজ কত। ওকে, তাহলে ট্যাগ প্রাইস মানে কি, মার্ক প্রাইস। তো মার্ক প্রাইসের উপর কি করছে, মার্ক প্রাইসের উপরে হচ্ছে তোমার 18% ডিসকাউন্ট দিচ্ছে, মানে হচ্ছে 82/100, তাহলে সিপি আসবে। কিন্তু তারপরে আবার ক্যাশব্যাক আসছে 650 টাকা, ক্যাশব্যাক আসছে 650 টাকা, তার মানে এই ডিসকাউন্টটা দেওয়ার পরেও আবার হচ্ছে 650 টাকার এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে, এর ফলে সেটা এসপির সঙ্গে সমান হবে। এবার এসপির সঙ্গে কত বলছে, এটা বলছে 24, সিপি 2400 হলে তার উপর আবার 100, মানে তোমার 20% প্রফিট, মানে 120/100 মানে 6/5। তো এটাকে যদি আমরা কাটিকুটি করি তাহলে কত, 5 × 4 = 20, আর হচ্ছে 40, 5 × 8 = 40, 480, মানে 8 × 6 = 48, 8 হাতে কিলো 4, 2880 টাইপের আসছে। তাহলে এখানটা যদি আমি করি, তাহলে এমপির সঙ্গে এটা কাটলাম, 41/50 করলাম, রেজাল্ট কত আসছে 650, এদিকে চলে যাবে, 650 এদিকে হলে দেখছিস, বাস 8 × 5 = 13, 8 × 6 = 14, 3530 আসছে, তাহলে 3530 আসছে। আচ্ছা এটাকে একটু কাটাকুটি করলে তো যাচ্ছে না, এটাকে আমি 82/100 রাখছি, কারণ হচ্ছে তোমার সুবিধা হবে। ঠিক আছে, 82/100 করলাম। তাহলে মার্ক প্রাইসের ভ্যালুটা কত আসছে দেখো, 353, একটা 3টে 0 এবং 82 দিয়ে ভাগ, এটা দিলে অ্যান্সার চলে আসবে। এখন দেখছি 4 হচ্ছে প্রথমের সংখ্যাটা, তার 4 দিয়ে তো যাবেই, তাহলে 4 × 2 = 8, 8 × 4 = 32, 8 × 5 = 13, আর এদিকে হচ্ছে 3 হলে 2, 0, 250। এখন দেখি এটা কত যাবে, 8 × 3, 8 × 4 তো বেশি হয়ে যাবে, তাহলে 8 × 3 দিয়ে যাবে, 3 × 2 = 6, 8 × 3 = 24, মানে 43 কিছু একটা হবে। দেখছি অপশনে একটাই 43 আছে, বাকি দেখো 43, 44, 45, 42 আছে, 43 দিয়ে একটাই অপশন আছে, তার মানে অপশন সি আমার অ্যান্সার হবে। আমরা কিন্তু আর ভাগ করব না ফার্দার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে দ্য রেশিও অফ ভিআইপি অ্যান্ড রেগুলার কনসার্ট টিকিট প্রাইস ফর এ মিউজিক্যাল ফেস্টিভ্যাল ইজ 7:4। ঠিক আছে, ভিআইপি
আর হচ্ছে মানে ভিআইপি আর রেগুলারের তোমার প্রাইসের ভ্যালুটা কি দিয়ে দিয়েছে 7:4 বলেছে। ওকে, অ্যান্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ভিআইপি টু রেগুলার, এবং নাম্বারের রেশিওটা বলে দিয়েছে 2:5 বলে দিয়েছে। এখন আমরা জানি যে টোটাল রেভিনিউ যেটা আসে, রেভিনিউ এর ফর্মুলা কি আসে, যে কতগুলো প্রাইস মানে এক একটার প্রাইস কত ইন্টু কতগুলো বিক্রি হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রাইস ইন্টু নাম্বার অফ টিকিটস, তাহলে আমি বের করতে পারবো। এখন বলছে টোটাল রেভিনিউ কালেক্টেড ফ্রম টিকিট সেলস অন মাই পার্টিকুলার ডে ইজ এত। তার মানে এই মানে প্রাইস ইন্টু নাম্বার প্লাস প্রাইস ইন্টু নাম্বার করলে আমার 51,000 সঙ্গে সমান হবে। তাহলে 7 দুগুণে 14 প্লাস 5 4 20, তার মান হচ্ছে 51,000। তার মানে এইদিকে চলে আসছে 34 ইজিক্যাল টু 51,000, 17 দিয়ে যদি কাটি 2 আর হচ্ছে 3,000, তার মানে 1 ইজিক্যাল টু কত হলো, 1 ইজিক্যাল টু হলো 1500 চলে এলো। এখন বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম রেগুলার টিকিট হোল্ডার্স, টোটাল অ্যামাউন্টটা। রেগুলার কোনটা, রেগুলার হচ্ছে এইটা, তাহলে 5 4 20 মানে 20 মান বের করতে দিয়েছে। তাহলে 20 ইকুয়াল টু কত, 20 ইকুয়াল টু হচ্ছে 0 এই, তার মানে 30,000। তার মানে অপশন এ হচ্ছে অ্যান্সার হলো। এবার ডাইরেক্ট করা যেতে পারে এক্সপেক্ট না ধরে। আচ্ছা, বলছে ইফ দ্য এরিয়া অফ বেস হাইট অ্যান্ড ভলিউম অফ এ রাইট হেক্সাগোনাল প্রিজম, সবসময় আমরা মেনে রাখবো প্রিজম বললে না, প্রিজম অনেকটা হচ্ছে তোমার সিলিন্ডারের মতো, ফর্মুলা টর্মুলা সব, কারণ দেখতেও অনেকটা সেম। আর তোমার যদি কখনো বলে হচ্ছে পিরামিড, পিরামিড হচ্ছে কোণের মতো। বিকজ কেন, কারণ হচ্ছে তোমার প্রিজম জিনিসটা হচ্ছে, প্রিজম মানে কি, সিলিন্ডার মানে কি, সিলিন্ডার মানে হচ্ছে এইরকম টাইপের দেখতে হয় একটা সিলিন্ডার। প্রিজমটা হচ্ছে তাই, প্রিজম হচ্ছে দেখা গেলো সার্কেল ছাড়া অন্য কিছু হলো এরকম টাইপের, মানে তোমার নিচে আর উপরে হচ্ছে বেসগুলো সেম। আর ঠিক সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, কোণের ক্ষেত্রে কি হয়, কোণ যদি এরকম হয় তোমার তোমার পিরামিডও কিন্তু অনেকটা এরকম টাইপেরই হয়, ঠিক আছে, এরকম টাইপের পিরামিড হয়, তো সেম সেম দেখতে। তো এই দুটোর ফর্মুলা অনেক সময় এক হয়। তো এবার দেখা যাক কি বলছে। এখানটাই বলছে তোমার যে বেস হাইট অ্যান্ড ভলিউম অফ এ রাইট হেক্সাগোনাল প্রিজম আর এত এত আর এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ওকে, তাহলে বেস বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে, ভলিউম, তাহলে প্রিজমের ভলিউমের ফর্মুলা আমাকে দেখতে হবে। প্রিজমের ভলিউম মানে কি, প্রিজম আমি বললাম প্রিজম হচ্ছে অনেকটা সিলিন্ডারের মতো দেখতে, তাহলে সিলিন্ডারের ফর্মুলা কত, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ থেকে আমরা বুঝে যাব যে বেসের এরিয়া ইন্টু হাইট, তার মানে হচ্ছে বেস এরিয়া ইন্টু হাইট, এইটা করলেই হচ্ছে আমার চলে আসে তোমার প্রিজমের ভলিউম। তো প্রিজমের ভলিউম কি বলে দিয়েছে দেখো, 70/560 বলে দিয়েছে। বেস এরিয়া বলে দিয়েছে, এরিয়া অফ দ্য বেস 3√3 x²/2, আর হাইটও বলে দিয়েছে কত, 20√3, মানে ইজি, জাস্ট একটা ফর্মুলা বের করলেই হয়ে যাবে। এখন দেখছি আমি যে 2 আর এদিকে তো 10 কেটে গেল, 10-এর 0 এখানটায় উঠিয়ে দিলাম। এখন এখানটায় √3 আর √3 মানে 3 3 3 9 হচ্ছে, তাহলে 9 দিয়ে কাটাকুটি করি, 9 দিয়ে কাটলে কত হচ্ছে, 9 9 7 63, 70 75, 9 8 72 আর 36 784 আসছে। তার মানে চলে এলো x² = 784। আমরা জানি 784 কার রুট, 28 এর রুট, তার মানে x এর মান চলে এলো কত, x এর মান চলে এলো 28। অপশন এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্য স্যালারি অফ এ ইজ 30% মোর দ্যান স্যালারি অফ বি, তার মানে এ বাই বি ইকাল টু বলে দিয়েছে 130/100 মানে 13/10, এটা হচ্ছে স্যালারির ক্ষেত্রে। আর বলেছে এক্সপেন্ডিচার অফ বি, এ আর বি এর মধ্যে রেশিও বলেছে এক্সপেন্ডিচার, সেটা বলছে বি এরটা হচ্ছে 120% বেশি, মানে 120 মানে বি এরটাই হচ্ছে 120, তার মানে এটা যদি কাটাকুটি করলে 5/6 আসছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। এখন বলছে এক্সপেন্ডিচার অফ বি, এক্সপেন্ডিচার অফ বি ইজ 3/4 অফ দ্য টাইমস অফ ইয়ে। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করি না, এইরকম অঙ্ক টাইপের বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমরা দেখলাম সেভিংস, তো দুজনকে আমরা এক্স ধরলাম এখানটায়, আর এই দুটোকে আমরা ওয়াই ধরলাম এই জায়গাটায়, ঠিক আছে। এখন বলছি ইফ দ্য এক্সপেন্ডিচার অফ বি, বি এর যে এক্সপেন্ডিচার মানে কত 6y, সেটা বলছে 3/4 টাইমস অফ সেভিংস অফ এ, 3/4 অফ সেভিংস অফ এ, এবং এখানে বলে দিয়েছে সেভিংস অফ এ এর মানও বলে দিয়েছে, মানে 8,000 টাকা বললো। তার মানে এখানে যদি কাটাকুটি করি 2000, 6 কেটে গেল, দেখো y ইকুয়াল টু কত এলো, y ইকুয়াল টু 1000 ভ্যালু চলে এলো, হলো। এবার বলছে কি y এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন বলছে যে তোমার সেভিংস অফ এ হচ্ছে 8,000 টাকা বলছে, এইখান থেকে আমরা একটা বের করতে পারি, কারণ সেভিংস অফ এ মানে কত 13x মাইনাস হচ্ছে 5y, মানে স্যালারি মাইনাস এক্সপেন্ডিচার ইজিক্যাল টু হচ্ছে তোমার 8,000। ওকে, এখন আমি দেখছি যে ওয়াই এর মান তো জানি, তাহলে 13x ইকুয়াল টু কত 8,000 প্লাস 5y, 5y মানে 5,000, মানে 8 5 13,000, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকেও পেয়ে গেলাম x ইকুয়াল টু 1000, তাহলে ইকুয়েশনের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বলছে ফাইন্ড সেভিংস অফ বি, সেভিংস অফ বি মানে কি, বি এর তোমার স্যালারি মাইনাস এক্সপেন্ডিচার, বি এর স্যালারি কত 10x আর এক্সপেন্ডিচার কত 6y, তার মানে আর দুজনেরই মান x আর y 1000, তার মানে 10 - 6 × 1000 মানে 4 × 1000, তার মানে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হলো আমার 4000। ওকে, তাহলে আমার অপশন ডি হয়ে গেল অ্যান্সার।
অনেকভাবে করা যায়, এভাবে কোনো রকম কনফিউশন ছাড়া। আচ্ছা, হাউ মেনি ফ্যাক্টরস অফ এত আর ডিভিজিবল বাই 6 বাট নট 30? যখন আমাকে এরকম টাইপের কোশ্চেন বলবে যেটা দিয়ে ডিভিজিবল সেটা কি করো, সেটাকে বাইরে বের করে দেবো। তাহলে এই ইয়েটা থেকে আমরা এক্সপ্রেশনটা থেকে কি করবো, 6 বের করবো, মানে 2 ইন্টু 3কে বের করবো। তাহলে দেখ কত হয়ে যাবে, ভিতরে হয়ে যাবে 2 কিউব, এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 7, আর এইগুলো সেম থাকবে। এখন টোটাল ফ্যাক্টরস ফর্মুলা, টোটাল ফ্যাক্টরস যখন আমরা করি, তো এরকম টাইপে থাকলো a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y ইন্টু c টু দি পাওয়ার z, যখন আমাকে, এবং a b c হচ্ছে প্রাইম নাম্বার হবে সমস্ত, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা করি x, মানে টোটাল ফ্যাক্টরের ফর্মুলা হয় x প্লাস 1 ইন্টু y প্লাস 1 ইন্টু z প্লাস 1, যত যা থাকে তার সঙ্গে এক গুণ করতে থাকি। তো আমি 6টাকে বের করে দিয়েছি, আমাকে 6 দিয়ে করেছে, তো শুধুমাত্র এই এক্সপ্রেশনটার জন্য আমার টোটাল নাম্বার বের করবো ফ্যাক্টরস কত, তাহলে 3 প্লাস 1 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, এটা হয়ে গেলো আমার 6, মানে এতগুলো ফ্যাক্টরস রয়েছে যারা হচ্ছে 6 দিয়ে ডিভিজিবল হয়। ওকে, এবার যখন বলছে বাট নট বাই 30, মানে 30টা এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে 30-র ক্ষেত্রে আমরা 30টাকে বের করবো, মানে 5 ইন্টু 2 ইন্টু 3, এই জিনিসটাকে আমরা বের করে দেবো। দেখো 30 15 30 হয়ে যাচ্ছে, তাহলে ভিতরে 2 কত থাকলো, 2 এর জন্য কিউব, 3 এর জন্য কত থাকছে, 3 এর জন্য 7, 5 এর জন্য একটা কমে যাচ্ছে 5 কিউব, এবং 7 স্কোয়ারটা 7 স্কোয়ারই থাকছে। তাহলে এর জন্য ফ্যাক্টর কত হচ্ছে, 3 প্লাস 1, 7 প্লাস 1, 3 প্লাস 1, আর হচ্ছে 2 প্লাস 1, তাহলে এইটা হলো একটা ফ্যাক্টর, সেটা হলো টোটাল ফ্যাক্টর। তাহলে আমাকে অ্যান্সারটা বের করতে হবে কত, অ্যান্সার বের করতে হবে এই গোটাটা থেকে এইটা বিয়োগ করতে হবে। এখন তো কমন আসছে 4 8 আর 3 কমন আসছে, তাহলে 4 ইন্টু 8 ইন্টু 3 কমন নিয়ে নাও, তাহলে 4 8 3 কমন নিলে কত, একদিকে থাকছে 5 আর একদিকে থাকছে 4, মানে 5 মাইনাস 4, তাহলে কত হলো 4 ইন্টু 8 ইন্টু 3, মানে হচ্ছে 96। অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা 96 হওয়া উচিত, কিন্তু অপশনে নেই, তো এটা জানি না কি করেছে, বাট অ্যাকচুয়ালি 96 কিন্তু এরকম কোশ্চেন থাকলে অ্যান্সার হওয়া উচিত, হয়তো অপশন ভুল দিয়েছে। ওকে, পরের প্রশ্ন বলছে ইন হুইচ ব্রাঞ্চ দ্য নাম্বার অফ বয়েজ এনরোলড ইন 25% নিয়ারেস্ট মোর দ্যান দ্য নাম্বার অফ গার্লস। প্রথম হচ্ছে নাম্বার অফ বয়েজ হচ্ছে গার্লসের থেকে বেশি হবে, কিন্তু সেইটা কত হবে, 25%-এর কাছাকাছি হতে হবে। এখন অপশনে আমি দেখছি কি কি আছে, এ সি ডি, মানে বি দিয়ে তো আমি ভাববও না, কারণ বিটা আমি দেখছি গার্লসের সংখ্যাটাই বেশি, তো বি বাদ হয়ে গেল। এখন এ দিয়ে দেখি, এতে বলছে নাম্বার অফ বয়েজ হচ্ছে 480, এটাতে 360, মানে 480 বাই 360 করলে আমরা বোঝা যাবে 25% কাছাকাছি হচ্ছে কিনা। ওকে, বা এখানটা বলেছে ইজ এনরোলড 25 বা 24% মোর, তো এটাকে ধরো বা এরকম করতে পারি 480 মাইনাস 360 বাই 360 ইন্টু 100, তাহলে 25%-এর কাছাকাছি আসতে পারে। আচ্ছা, এখন আমি যদি এটাকে দেখি মানে এই হিসাবে, তাহলে কত হচ্ছে তোমার 100 বিয়োগ করলে হচ্ছে 120, আর নিচে হচ্ছে 360 ইন্টু 100, তাহলে কত 33 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে, প্রথমটার ক্ষেত্রে 37.3%। আচ্ছা, অপশন সি যদি হিসাব করি, কত কমছে, 100 কমছে কতর মধ্যে, 400-র মধ্যে, তাহলে 100 বাই 400 ইন্টু 100, মানে 25% হয়ে যাচ্ছে, তাই তো 400 মানে 100 নিয়ারে মোর দেন দ্য নাম্বার অফ গার্লস বলে, সরি গার্লসের রেসপেক্ট করতে হবে, মানে 300, তাই তো ভাবি, তাহলে 300 হলে কত হচ্ছে, আবার সেই 33.3% আসছে। অপশন ডি যদি দেখছি এখানটা কত কমেছে, দেখো তোমার 8 8 16, মানে 80 কমেছে, কতর মধ্যে 280 হচ্ছে তোমার গার্লসের রেসপেক্টে বলেছে, তাহলে 80 ইন্টু 280, এটা কাটাকুটি করলে 4 2 4 7, তাহলে হচ্ছে 7 বাই 200, তাহলে এটাও কিন্তু 7 2 14 60, মানে 8 7 6, 28-এর কাছাকাছি চলে যাচ্ছে, আমাকে 25-এর কাছাকাছি লাগবে, তাহলে অপশন ই-টা নিশ্চয় হবে। অপশন ই কি হচ্ছে 420, এখানটায় হচ্ছে তোমার 80 বাই 340 ইন্টু 100, আমি যদি কাটাকুটি করি কত আসছে, এইখানটা আসছে 17, এখানে আসছে 4, তাহলে 17 400, তাহলে 17 2 34 60, 3 17 51, তাই না 9, মানে 23-এর কাছাকাছি। তাহলে কি এটাই দেখো, এইটা 33, এটা 33, এটা 28, তাহলে সব থেকে কাছাকাছি কি এসছে, 23% কাছাকাছি, সব থেকে অ্যান্সার আসছে কাছাকাছি, তাহলে মানে অপশন ই হবে অ্যান্সার, ডিআই এর প্রশ্ন। ঠিক আছে, শুধু আলাদা আলাদা করে কয়েকটা বের করতে হবে। আচ্ছা, এখন বলছে যে ইফ দ্য অ্যাভারেজ অফ 22 কনজিকিউটিভ অড নাম্বার, তো কনজিকিউটিভ অড বলুক কনজিকিউটিভ ইভেন বলুক, আমরা সবসময় একটা সবসময় 2 2 গ্যাপে হয়, মানে যদি আমি এক্স ধরি তো আর একটা ধরবো x+2, আর একটা ধরবো x+4, এরকম টাইপের, তবে না পরপর কনজিকিউটিভটা হবে। তো এখন বলছে যে টোটাল 22টা লিখতে হবে, তাহলে 22টা লিখবো না, এটা x+6, এবার আর তো যাবো না আমি, এবার একটা অবজারভেশন আমি খেয়াল করবো, সেটা হচ্ছে প্রথম টার্মটা হচ্ছে অনলি এক্স, সেকেন্ড টার্মটা x+2, পরের টার্মটা x+4, তার মানে অ্যাকচুয়ালি কি আসছে, এটা আসছে x+2
ইন্টু যত নম্বর টার্ম তার থেকে 1 কম, এরকম টাইপের আসছে না? তাহলে এটা যে 4 নম্বর টার্ম, তার মানে কি x ইন্টু 2 ইন্টু 3, 4 নম্বর টার্মে x প্লাস 2 ইন্টু 3 টাইপের। তাহলে 22 নম্বর টার্মটা কিরকম আসবে? 22 নম্বরটা আসবে x প্লাস 21 ইন্টু 2 এরকম টাইপের, অবভিয়াসলি এরকম টাইপের আসবে। এবার এইগুলোকে যোগ করতে, এবার এইগুলোকে আমি যদি যোগ করি, এভারেজ যেহেতু বলেছে, যোগ করলে কি আসছে? নিশ্চয়ই 22টা টার্ম আছে, মানে 22x প্লাস হচ্ছে 2 কমন নিলে, প্রত্যেকে 2 4 থেকে কমন নিলে তবে 1 2 করে কত পর্যন্ত যাচ্ছে? 21 পর্যন্ত যাচ্ছে। এটা হচ্ছে টোটাল। এবার আমাকে অ্যাভারেজ বলেছে, তার মানে এটাকে 22 দিয়ে ভাগ করব, ইজিক্যাল টু হচ্ছে 24। তাহলে আমি যদি কাটাকুটি করি x দিয়ে, তাহলে এদিকে x থেকে গেল, আর এদিকে হচ্ছে 2/22, আর 1 থেকে 21 পর্যন্ত সংখ্যা হচ্ছে 21 ইন্টু 22/2। তাহলে ইজিক্যাল টু হচ্ছে তোমার কত সেটা বের করবো, ইজিক্যাল টু হচ্ছে 24। এখন দেখো 22 কেটে গেল, 2 2 কেটে গেল, তার মানে এক্স এর মান কত আসছে? এক্স এর মান অ্যাকচুয়ালি আমার চলে আসছে 3। তার মানে সব থেকে লোয়েস্ট ভ্যালু আসছে আমার, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 3, আর হাইয়েস্ট ভ্যালু কত আসছে? এক্স প্লাস 42, মানে হচ্ছে 3 প্লাস 42 মানে হচ্ছে 45। এখন প্রশ্ন কি আছে? বলছে হোয়াট ইজ দ্য সাম অফ স্কোয়ার, মানে 45 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বের করতে দিয়েছে। 45 স্কোয়ার মানে কত? 20 25, আর তার সঙ্গে হচ্ছে 9 যোগ করতে বলেছে, মানে 20 34 হচ্ছে আমার অ্যান্সার হবে, অপশন এ। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলেছে ইন অ্যান এনচ্যান্টেড রিয়াম অফ কিং এক্স এ মেজ স্ট্যান্ডস এক্স্যাক্টলি বিটুইন হাফওয়ে বিটুইন টু অ্যানশিয়েন্ট ওয়াচ টাওয়ার্স। ওকে ওকে, মানে পি আর কিউ এরকম যদি আমরা করি, পি এটা যে পি টাওয়ার, এটা কিউ টাওয়ার, তার মাঝে হচ্ছে একজন বসে আছে, সেটা হচ্ছে একটা কিং এক্স বসে আছে। অ্যাজ হি গেজেস আপওয়ার্ড টু স্টাডি দ্য টাওয়ার্স প্রোটেক্টিভ এন্টারমেন্টস, হি নোটিসেস দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অফ টাওয়ার কিউ হচ্ছে 30, মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক এরকম বলেছে। এখন দ্য রেশিও অফ দ্য হাইট অফ টাওয়ার, আচ্ছা এই তো একদম ইজি কোশ্চেন। কিভাবে আমরা বের করব? যে এখানটায় এই হাইটটা, ধরো হাইটটা আমি পি ধরে নিলাম, এই হাইটটা আমি কিউ ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে যদি এই অ্যাঙ্গেলটা থেকে আমি যদি করি লম্ব বাই ভূমি, এখন বলছে এটা এক্স্যাক্টলি মিড পয়েন্ট, মানে এটার 1 মান হলে এটাও 1 মান, তো এটাকে আমরা সেম করে নিচ্ছি। তাহলে বেস ইজ পি বাই বি ইজিক্যাল টু কত হচ্ছে? বেস ইজিক্যাল টু হচ্ছে tan 60 মানে √3, আর এইটা থেকে যদি করি তার মানে হচ্ছে কিউ বাই বেস ইজিক্যাল টু হচ্ছে 1/√3, কারণ tan 1/√3। এবং এবার বি এর মানটাকে আমরা ইকুয়েট করি, তাহলে বি এর মান এখানে কত পাচ্ছি? p/√3, আর বি এর মান এখানে পাচ্ছি √3 ইন্টু কিউ। তাহলে আমাকে পি বাই কিউ এর রেশিও বলেছে, তাহলে পি বাই কিউ এর রেশিও কত? পি বাই কিউ এইদিকে চলে গেল, মানে 3/1, তাহলে 3:1 হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল, অপশন সি। পরের প্রশ্ন বলছে লেন্থ অফ দ্য মিনিটস হ্যান্ড অফ এ ক্লক ইজ 15, তার মানে রেডিয়াসটা বলে দিয়েছে 15 সেন্টিমিটার। ফাইন্ড আউট দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য মিনিটস হ্যান্ড অফ দ্য ক্লক ইন 12 মিনিট। একটা ঘড়ি যখন থাকে, একটা যখন মিনিট কাঁটাটা ঘোরে, তখন সেই মিনিটের কাঁটাটা গোটা লেন্থটা, মানে গোটা 2π আর গোটা পেরিমিটারটা ঘুরতে কত সময় নেয়? 60 মিনিট সময় নেয়। তাহলে 60 মিনিটে যদি আমার 360 ডিগ্রি ঘোরে, তাহলে 12 মিনিটে কতটা ঘুরবে? 360/5 ঘুরবে। 360/5 মানে হচ্ছে 72 ডিগ্রি ঘুরবে, কারণ 12 মিনিট লেগেছে, তো তাহলে 72 ডিগ্রি। তাহলে টোটাল যে লেন্থটা তাহলে কত হবে আমার? 2π আর টোটাল পেরিমিটার ইন্টু হচ্ছে θ/360, মানে 72/360, মানে দিক হয়ে গেল 5। তাহলে আমার হয়ে গেল 2π আর মানে হচ্ছে 15 ইন্টু 1/5, তাহলে আমার অ্যান্সার কত হলো? অ্যান্সার চলে এলো আমার 6π। তাহলে অপশন হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ অফ এক্স বট অ্যাট দ্য রেট অফ 6 ফর RS 1.2, মানে 6টার দাম হচ্ছে 1.2, তাহলে একটার দাম কত? একটার দাম হচ্ছে 0.2, এটা হলো কি হলো? এটা বট করেছে, মানে এটার নাম হচ্ছে সিপি। আর সোল্ড, তাহলে সেলিং প্রাইস পাবো অ্যাট দ্য রেট অফ 5 ফর 1.5, তাহলে 5টার দাম হচ্ছে 1.15, তাহলে একটার দাম কত? একটার দাম দেখো 0.23 হচ্ছে, এটা হয়ে গেল আমার এসপি। এবার আমাকে বলেছে কি গেইন পার্সেন্টেজ, মানে আমার ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, তাহলে এসপি মাইনাস সিপি করলে কত হচ্ছে? 0.23 মাইনাস 0.20, মানে 0.03 আসছে। 0.33 বাই হচ্ছে কস্ট প্রাইস 0.20 ইন্টু 100, পয়েন্টটা উঠিয়ে দিলাম, 20 আর 5, তাহলে কত হলো? 15% হয়ে গেল আমার অ্যান্সার, তাহলে অপশন এ। আচ্ছা পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে একটা ত্রিভুজ আছে PQR, একটা ত্রিভুজ PQR, একটা ত্রিভুজ যার মধ্যে PQ QR আর পি সমান, মানে সবগুলো হচ্ছে সমান, তার মানে এটা অবভিয়াসলি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। একটা ইন্টেরিয়রে একটা পয়েন্ট রয়েছে O, যেখান থেকে OX PQ এর উপর পারপেন্ডিকুলার। আচ্ছা OX
ও ওয়াই কিউ আর এর উপর পারপেন্ডিকুলার, ও ওয়াই আর ও জেড হচ্ছে পি আর এর উপর পারপেন্ডিকুলার। তাহলে বলছে সবারই মান দেওয়া আছে, এখন বলছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এই তিনজনের যোগফলের মান বের করো। দেখো এইটা ফর্মুলা দিয়ে একটা ফর্মুলা থাকে, সেটা হচ্ছে যদি এরকম টাইপের পারপেন্ডিকুলার টাইপের বলে দেয় তখন হচ্ছে ফর্মুলা বলে কি, যে তোমার পেরিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে এই তিনজনের যোগফল। না, তোমার এইগুলোর হচ্ছে তোমার ও এক্স প্লাস ও ওয়াই প্লাস ও জেড এই তিনজন ইজিক্যাল টু বলে হাইট, এটা একটা ফর্মুলা আছে, হাইট অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার এটা ফর্মুলা মুখস্থ করতে পারো, বা এরকম আমরা কিন্তু পরীক্ষা হলে সাজিয়েও নিতে পারি, এমন কিছু কঠিন নয়। আমাদের এরকম আর তিনটে ট্রায়াঙ্গেলটাকে এঁকে নিলাম, ঠিক আছে। তা তিনটে ট্রায়াঙ্গেল যদি হয়ে যায় তাহলে দেখো ত্রিভুজ পি ও কিউ তিন ভাবে ভেঙে গেলাম, ত্রিভুজ কিউ ও আর আর হচ্ছে ত্রিভুজ পি ও আর, এই তিনজনের যদি আমরা এরিয়াকে অ্যাড করি তাহলে কি ত্রিভুজ পি কিউ আর এর এরিয়া পেয়ে যেতে পারি আমরা। তাহলে ত্রিভুজ পি ও কিউ এর এরিয়া কত হচ্ছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখো হাফ ইন্টু বেস কত, বেস হচ্ছে গোটা পি কিউটা, হাফ ইন্টু পি কিউ, আর হাইটটা কত হচ্ছে, এটাই তো পারপেন্ডিকুলার হয়েছে, তার মানে নিশ্চয়ই ও এক্সটা হচ্ছে হাইট। ঠিক সেরকম ভাবে এটাকে এরকম ভাবে আমরা করতে পারবো, কিউ আর এর ক্ষেত্রে কত, হাফ ইন্টু কিউ আর মানে তো পি কিউ, মানে সেম করে দাও, পি কিউ ইন্টু হচ্ছে ও ওয়াই প্লাস হাফ ইন্টু পি কিউ মানে হচ্ছে পি আর ইন্টু হচ্ছে ও জেড। তিনটেকেই করলে আর এদিকে হচ্ছে আমরা জানি যে √3a² / 4 ফর্মুলা, √3a² মানে যে কোনো একটা পিকিউ স্কোয়ার করি, √3a²/4। এখন দেখো পিকিউটা কমন চলে গেল সব জায়গা থেকে, এখান থেকে যদি কমন চলে যায় কি হবে, হাফ ইন্টু পিকিউ ইন্টু ও এক্স প্লাস ও ওয়াই প্লাস ও জেড ইজিক্যাল টু হচ্ছে √3 ইন্টু PQ² / 4। পিকিউ কেটে গেল, এখানটায় শুধু একটা পিকিউ পড়ে থাকলো, এখানটায় 2 থেকে গেল। তাহলে ব্যাপারটা কি হলো, তাহলে ব্যাপারটা হয়ে গেল দেখো ও এক্স প্লাস ও ওয়াই প্লাস ও জেড ইজিক্যাল টু হয়ে গেল দেখো √3 ইন্টু পিকিউ মানে সাইড √3a/2, আর এই √3a/2 একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট। তাহলে কি হলো, এই ব্যাপারটাই তোমার চলে এলো। তো হয় তুমি এভাবে করতে পারো, আর এটা মনে রাখলে তো খুবই ভালো, এরকম অঙ্ক থাকলে ও এক্স প্লাস ওয়াই প্লাস ও জেড ইকুয়াল টু হচ্ছে এইচ। তাহলে সেটা যদি বলে দেয় তাহলে আমি কি করব, এখানটায় আমার তিনজনের মান দেওয়া আছে, ও এক্স প্লাস ও ওয়াই প্লাস ও জেড ইজিক্যাল টু হচ্ছে এইচ মানে কত, এইচ মানে হচ্ছে √3a/2। এবার এই তিনটে যোগ করলে কত হচ্ছে দেখো, 5 × 3 = 8, 8 × 4 = 12, মানে 12√3 ইকুয়াল হচ্ছে √3a/2। তাহলে √3 কেটে গেলে কত হচ্ছে, a ইজিক্যাল টু 24 আসছে। এখন আগে বলেছে পিকিউ প্লাস কিউ আর প্লাস আর পি, সবগুলোর মান তো সেম, তার মানে অ্যাকচুয়ালি 3a বের করতে দিয়েছে। তাহলে a যদি 24 হয়, 3 ইকুয়াল টু কত, 3 ইকুয়াল টু হচ্ছে 72। ওকে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে a প্লাস বি এর মানে, তো এটা তো একদম ইজি কোশ্চেন, a² প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি দিয়ে a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, একদম ইজি কোশ্চেন। a প্লাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4, 4 × 3 = 12 -2 × 4, মানে অ্যান্সার কত আসছে, 4 চলে এলো অ্যান্সার আমার। ওকে, পরের প্রশ্ন বলছে এ থিপ ইজ চেজ বাই পুলিশ অ্যান্ড কট। ওকে, কারণ অবভিয়াসলি পুলিশটা, এই থিপটা এগিয়ে থাকবে, পুলিশটা পিছিয়ে থাকবে, এবং সেই ডিস্টেন্সটা বলেছে 50 মিটার, 50 মিটার পিছিয়ে ছিল। এখন বলছে দা পুলিশ হচ্ছে 9.5 মিটার সেকেন্ডে যাচ্ছে, আর থিপ হচ্ছে 9.5 মিটার পার সেকেন্ড, আর পুলিশ হচ্ছে এততে যাচ্ছে। তাহলে বলছে কোনটা ঠিক, একটা ডিস্টেন্স বের করতে দিয়েছে আর টাইম বের করতে দিয়েছে। যখন টাইম বের করতে দেয় তখন আমরা কি করি, যে যতটা টাইম আছে তোমার টাইম বের করার জন্য কি হবে, যতটা ডিস্টেন্স এগিয়ে আছে বাই হচ্ছে মানে ডিস্টেন্স বাই তাদের রিলেটিভ স্পিড, একই দিকে যাচ্ছে, তার মানে কি 14.5 মাইনাস 9.5 হচ্ছে রিলেটিভ স্পিড আসবে, তার মানে হচ্ছে 5 আসছে, তার মানে 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড পর কিন্তু ওকে ধরে নেবে। তাহলে এটা তো ঠিক আছে। এখন তার 10 সেকেন্ড সময়ে একটা পুলিশ কতটা দৌড়াবে, পুলিশের গতি হচ্ছে 14.5 মিটার পার সেকেন্ড, তাহলে সেটা 10 সেকেন্ড, তার মানে অ্যাকচুয়ালি 145 মিটার হচ্ছে দৌড়াবে। এখানে ভালোভাবে দেখো, আমরা কিন্তু সবসময় এটাকে এ অ্যান্ড বি করে দেওয়ার হতে পারে, বি তো ঠিক আছে, বাট এটা কি আছে, কিমি আছে, তাহলে কিন্তু অপশন এ হবে না, শুধু অপশন বি হবে। এটা কিন্তু সিলি মিস্টেকের জন্য করে দিয়েছে অপশনটা। ওকে, 145 হবে কিন্তু 145 মিটার হবে, নট কিমি। দ্য রেশিও বিটুইন দ্য রেডিয়াস অফ এ সার্কেল and the side of a equilateral triangle is equal to 9/4. The circumference of the circle বলে দিয়েছে, সার্কামফারেন্স মানে 2πr বলে দিয়েছে, is equal to 198/7, মানে 2 × 22/7 × r is equal to 198/7। এটা দেখো 9 দিয়ে কেটে দেয়, তাই তো, 9 × 2 = 18, 9 দিয়ে কাটছে, এটা কেটে গেল, তার মানে r is equal to চলে এলো 9/2। এখন বলছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল মানে কত, তোমার ইকুইলেটারাল বলেছে, তার মানে 3a এর মান বের করতে হবে। এখন r এর মান আমি পেয়ে গেছি 9/2 বাই a, মানে এখানটায় হলো ইজিক্যাল টু 9/4, তাহলে 9 কেটে গেল,
আর তার মানে কি হলো 2a ইকুয়াল টু 4 এলো, মানে a ইজ ইকুয়াল টু 2 এলো। তাহলে a ইজ ইকুয়াল টু যদি দিয়ে হয় 3 ইকুয়াল টু কত, 3 ইকুয়াল টু 6, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার হয়ে গেল, 69 হয়ে গেল আমাদের। পরের প্রশ্ন 70, ইন এ সেমিনার 120 পার্টিসিপেন্টস, মানে সেমিনার অফ 120 পার্টিসিপেন্ট, 85 অ্যাটেন্ডেড মর্নিং সেশন, 70 অ্যাটেন্ডেড আফটারনুন সেশন এবং 20 অ্যাটেন্ডেড নাইদার, হাউ মেনি অ্যাটেন্ডেড বোথ সেশন? সেটা ওই বোথ পাস বোথ ফেলের মতো আসবে। এখন আমাকে সবগুলো হচ্ছে অ্যাটেন্ডেড বলেছে, নন অ্যাটেন্ডেড যদি আমি করি, নন অ্যাটেন্ডেড, সেই নন অ্যাটেন্ডেড মানে কি করে আসবে, টোটাল মানে 120 মাইনাস বোথ মানে মর্নিং অ্যাটেন্ডেড প্লাস আফটারনুন অ্যাটেন্ডেড মাইনাস হচ্ছে তোমার বোথ অ্যাটেন্ডেড। এবার বোথ অ্যাটেন্ডেড, এই হচ্ছে আমার ব্যাপারটা, এভাবে আমরা করে দেবো একবারই বা ভেন ডায়াগ্রামে। তাহলে নন অ্যাটেন্ডেডের মান কত বলেছে এখানে, দেখো 20 বলেছে নন অ্যাটেন্ডেড, মানে 20 ইকাল টু হচ্ছে 120 মাইনাস এখানে কত হলো 8 7 15 155 মাইনাস বোথ অ্যাটেন্ডেড বোথ অ্যাটেন্ডেডটাই আমাকে বের করতে দিয়েছে, তাহলে এটা বোথ অ্যাটেন্ডেডটা এখানে বের করবো আমরা। তাহলে এইটাকে যদি নিয়ে আসি তাহলে দেখো কি হচ্ছে 155 মাইনাস বোথ অ্যাটেন্ডেড ইকাল টু হয়ে যাচ্ছে 100, তাহলে বোথ অ্যাটেন্ডেড কত আসছে, কোটেন্ড হচ্ছে 55, তাহলে অ্যান্সার আমার 55। ওকে, এটাই বোথ পাস ওই কনসেপ্টের অঙ্ক। আচ্ছা, এবার কি বলেছে, এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়াই টু দি পাওয়ার 10 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5 এক্স, মানে সবই হচ্ছে আমি এরকম কাজ করে না, এক্স টু দি পাওয়ার 5টাকে আমরা এ ধরে নিই না, তাহলে তোমার সুবিধা হবে, বেকার আমি 5 15 নিয়ে কেন কাজ করব। তাহলে জিনিসটা কি হবে, এক্স তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ধরো ওয়াই টু দি পাওয়ার 5 কে বি ধরে নিলাম, ঠিক আছে, একটু ছোট করে নিলাম, ইজিক্যাল টু কি আছে, এ বি দেওয়া আছে, আমাকে বের করতে চাই 5 এর হোল কিউব, মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে দিয়েছে। এখন আমি দেখছি এটাকে যদি আমি করি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 করি, এবং যদি আমি দুই দিক দিয়ে এ প্লাস বি কে গুণ করিয়ে দিই, তাহলে কত আসছে, তাহলে আমরা দেখছি এটা কার ফর্মুলা, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব 0, তার মানে কি এর মান হচ্ছে 0, অপশন ডি হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, সিম্পলিফিকেশন 742 43/7 ভাগ 28 29/14, মানে ইন্টু 14/29 ইন্টু 2/7 ইন্টু এখানে আছে কত 4 বাই এত 5 দুগুণ 10 8/5, মানে 4 ইন্টু 5/8, মানে এটা কাটলে 5-এর 2, তাহলে 15 প্লাস 5-এর 2 মানে কত 30 35/2, তার মানে এইখানটায় হয়ে গেল কত 35/2, 2 2 কেটে গেল 7 5 কেটে গেল, এর কথা আসছে 7 দুগুণ 14 হয়ে গেল, তাহলে এখানে থাকছে হচ্ছে দেখো 43 ইন্টু 10/29, তাহলে 430, 1 দিয়ে কাটলে কত হচ্ছে 29, 14 0 4 দিয়ে যাচ্ছে 9 4 36 6 হাত থেকে 3 4 3 156, 4 দিয়ে 9 4 13 114, 9 4 36 6 হাত থেকে 3 4 3 8 116 হচ্ছে 4 24, মানে কি 14 একটু বড় হবে, 14 একটু বড় মানে এইগুলো বাদ হয়ে গেল, তার মানে হচ্ছে 14 আর 17 এর মাঝে থাকলো, অপশন সি হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, 73 প্রশ্নটা দেখি, 73 প্রশ্নটা বলেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ all the rice in the year 2019 and 2022 by all farmers, ডিফারেন্স বলেছে, তাহলে 2019 টাকে করে নি, এই 90টা করে জাস্ট সামেশনই করতে হবে, তাহলে করতে হচ্ছে দেখো 9 8 17 17 4 21 21 8 29 29 4 33 33 3 হাই থাকলো 3, তারপর কত হলো তারপর হলো 9 9 3 12 12 4 16 16 আর 9 25 26 27 27 7 হাই থাকলো 2 1 2 3 4 5 57.3 হলো এটা। আর আরেকটা আসছে 2022 হিসাবে যদি করি, তাহলে 7 7 14 আর 3টে 7 মানে 28, এই 4টে 7 28 28 5 33 3 হাই থাকলো 3 5 3 8 8 10 10 16 16 6 22 22 আর 3 25 5 হাই থাকলো 2 1 2 3 4 5 6 7, এটা হয়ে গেল। এই দুটোর মধ্যে ডিফারেন্স বলেছে, তাহলে 75.3 মাইনাস 57.3, তাহলে কত আসছে এখানটায় 18 আসছে, এবং এগুলো কি সব হাজারে ছিল ইন থাউজেন্ড, তাহলে অ্যান্সার আসবে আমার কত 18,000, তার মানে হচ্ছে অপশন ডি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে যেটা কোয়াড্রিলেটারাল আছে TUVW ইজ ইনস্ক্রাইব ইন এ সার্কেল। ওকে, তাহলে এটা কোয়াড্রিলেটারাল, নর্মাল একটা কোয়াড্রিলেটারাল TUVW TUVW, এখন কি বলছে এক সেকেন্ড, এখন এখানটাই বলছে কোশ্চেনটা যে তোমার ওয়ান সেকেন্ড, হ্যাঁ এখন কোশ্চেনটা বলছে কি হলো, ওয়ান সেকেন্ড, হ্যাঁ
এটা হুম সমস্যা হয়েছিল। আচ্ছা, ডাব্লু কে ভি কে হচ্ছে সেন্টার, তার সেন্টার বলে দিয়েছে কে, বলছে ডাব্লু কে ভি মানে এটার মান বলে দিয়েছে কিছু একটা 78। কে ভি ইউ মানে এটা স্ট্রেট লাইন না, কিন্তু এরকম হতেই পারে। কে ভি ইউ এটার মান বলে দিয়েছে হচ্ছে 29, এটার মান বলে দিয়েছে 78। আর বলেছে ভিটিইউ স্ট্রেট লাইন হবে না, এটা এরকম টাইপের কিছু একটা হবে, এরকম ভাবে চলে যাবে। ভিটিইউ এইটার মান বলে দিয়েছে কত, এটার মান বলে দিয়েছে হচ্ছে 61 ভিটিইউ। ওকে, এখন বলেছে হোয়াট ইজ দ্য ডাব্লিউটিভি। ডাব্লিউটিভি এটা কি হলো, আগেরটা বলেছে ভিটিইউ, সরি সরি, এটা নয়, এইটা 61 বলেছে, ঠিক আছে, এইটা নয় কিন্তু, এটা 61 বলে, এটাই তো বের করতে দিয়েছে। এখন আমি দেখছি, দেখো ছবিটা কিন্তু খুব ডিফিকাল্ট টাইপের হয়েছে, কিন্তু একটাই কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমাকে বলেছে ডাব্লিউটিভি। এবং ডাব্লিউ ভি এর উপরে যদি আমরা যদি এরকম একটা জানি যে একটা জ্যায়ের উপর যদি আমরা এরকম টানি, তাহলে কি হচ্ছে, কেন্দ্রস্থ কোণটা সবসময় কি মানে বহিঃস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এটা এক্স হলে এটা 2x হবে। এখন ডাব্লিউ ভি এর উপর দেখো একটা এরকম ডাব্লিউ কে ভিও আছে, আর একটা ডাব্লিউ টিভিও আছে। এখন ডাব্লিউ কেভির মান বলে দিয়ে 78, তাহলে ডাব্লিউ টিভি কি, ডাব্লিউ টিভি হলো যারা পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ যদি 78 হয়, তাহলে পরিধিস্থ কোণ কি হবে 78/2 মানে 39। মানে দিয়েছে অনেক কিছু, কিন্তু লাগবে জাস্ট একটাই ভ্যালু, ঠিক আছে, তো কোনো কোশ্চেনটার কোনো ব্যাপার নেই। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। এটা হয়ে গেল, এবং লাস্ট প্রশ্ন হচ্ছে তোমার বলেছে একটা ইয়ে দিয়ে দিয়েছে, আচ্ছা একটু বড়ই প্রশ্ন দিয়েছে। বলছে যে প্রথমটাতে হচ্ছে নাম্বার অফ পেশেন্টস অ্যাডমিটেড ইন 2023, আর বারে দেখিয়েছে নাম্বার অফ পেশেন্টস অ্যাডমিটেড ইন 2024। আচ্ছা, হাউ মেনি হসপিটালস হ্যাড পেশেন্টস অ্যাডমিশন ইন 2024 দ্যাট এক্সিডেড দ্য অ্যাভারেজ নাম্বার অফ অ্যাডমিশন ইন 2023, মানে অ্যাভারেজটা বের করতে হয় 2023 এর অ্যাভারেজটা কত। সবগুলো যোগ করব, যোগ করলে কত আসছে, 7, 7 5 12, 12 8 20, 20 শূন্য হাতে থাকলো 2, 2 2 4, 5 5 10, 10 15, 15 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, 5 6 11, 11 4 15, 15 16, 17 18 19 20, 2000 হলো। টোটাল কটা আছে, 5টা আছে, মানে হচ্ছে 400 হলো অ্যাভারেজ। আমাকে দেখতে হবে এই প্রশ্নটাতে যে 400 থেকে বেশি কে কে রয়েছে, 400 থেকে বেশি হচ্ছে তোমার 2024-এ কে কজন আছে, 2024-এ কজন আছে দেখছি, 400 থেকে দেখছি এইটা তো হচ্ছে না, এইটা আছে, এটা আছে, এটা আছে, তার মানে 3জন টোটাল আছে যারা হচ্ছে 400 থেকে বেশি। তাহলে আমার কি হবে অ্যান্সার, অ্যান্সার হলো অপশন 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তো এই ভিডিওটাতে আমরা 25টা প্রশ্নই করলাম। সো থ্যাংক ইউ, এই ভিডিওটি এত পর্যন্ত।